চলে এলাম আমার জামাইবাবুর রিটায়ারমেন্ট পার্টিতে। সব বন্ধুবান্ধবদের নিয়েই ছোটোখাটো করে একটুখানি গেট টুগেদার হয়েছিল। এই রাতটা কতটা আনন্দ করেছিলাম চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। হালকা কিছু বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আর ভেতরে এখন কেক কাটা হবে। আমার জন্যে অপেক্ষা করছে। আমার ঐশ্বর্য এখনও আসেনি, ও পরে আসবে রাতে। আর আমি অঙ্কিতাকে নিয়ে চলে এসেছি। এখন শুধুমাত্র বন্ধুবান্ধবরাই এসেছে অফিসের। এরা অল্প অল্প করে আসছে, আর আরও কিছু আসবে, তারপরে কেক কাটা হবে। অনেক বছরের স্মৃতি, প্রায় 30 বছর হয়ে গেল আমার জামাইবাবু চাকরি করেছে। এখন সামনের মাসে রিটায়ারমেন্ট। আর এই দেখো এখানে সমস্ত স্ন্যাক্সগুলো রয়েছে, তো কফিও রয়েছে, আর এই যে কেকটা এসে গেছে। রিটায়ারমেন্টের এই মুহূর্তে কেক কাটা হবে। এখানে আপনারা সবাই আসুন এবং আজকের এই আনন্দ অনুষ্ঠানকে উপভোগ করুন। এই যে আমার জামাইবাবু মিস্টার চিন্ময় সরকার হাজির হয়েছে, এবার কেক কাটবে। আর তার অনেক আনন্দ, আজকের দিনটা অনেক বন্ধুরা এসেছে। দোলনাকে দারুণ লাগছে। আমার ছোটো মেয়ে ঐশ্বর্য এখনও আসেনি, কারণ ওর বাবার সাথে রাত্রি 9টার পরে আসবে। ওর সামনেই 12-এর এক্সাম, তো পড়াশুনো করে বলো মা তারপরে আমি যাব। আর ওরা না থাকলে কিন্তু আমাদের আনন্দটাও ঠিক জমে ওঠে। তো চলো এবার কেক কাটা হবে, তোমরাও দেখো। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। क्या करते करते
অফিসের বন্ধু, পাড়ার বন্ধুদের নিয়ে এখন আমার জামাইবাবু ছবি তুলতে ব্যস্ত। 30 বছরের চাকরি জীবনে কত কিছু স্মৃতি মনে গেঁথে রইল, এই নিয়েই চলবে আগামী বছরগুলো। হাঁপিয়ে গেছি আমি। এই হলটা কিন্তু আমার অনেক প্রিয়, কারণ এখানেই আমার আর অমিতের বিয়ে হয়েছিল। এতগুলো বছর আমরা পার করে এলাম, আজও মনে হয় সেই দিনের কথা। বাবা মা, কত মানুষ, কাকু কাকিমা অনেকে হারিয়ে গেছে। সেই স্মৃতিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আর মেয়েদের বলছি যে যেন মনে হচ্ছে এই সেদিনের ঘটনা। আজকের এই সন্ধেটাকে গান গেয়ে ভরিয়ে রেখেছিল দীপুদা। খুব সুন্দর গান গেয়েছিল, আর সেই গানের সঙ্গে কিন্তু আমরা নাচও করেছিলাম।
আছে, দেখি তো দাঁত কটা দাঁত আছে। অনেকক্ষণ ধরে সঙ্গীতের অনুষ্ঠানের মধ্যে আছি। শিল্পী দীপক দে ভিটু এখানে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করছে। আমরা এবার এই গানের সাথে একটু নাচের অনুষ্ঠান করব। আমাদের যে নাচের গ্রুপ এখানে আছে, হ্যাঁ, সেই নাচের গ্রুপ এখন নাচ করবে, গানের সাথে সাথেই নাচ হবে। मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे मर के भी चैन न मिले जाएंगे यारो कहाँ मिट जाएंगे मर जाएंगे। हर दिन बोलो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। हर दिन बोलो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। अरे तुमने जो सोचा है समझा है जाना है मैं नहीं তাই বিউটি দি যাও। पागल को दुनिया में समझाया। हर दिन मुझे पहचाना जरा पहचाना मैं हूँ कौन। আজকে পাটার মাংস করে এসছে এদিকে সবাই বসে পড়েছে খেতে। ননভেজ আইটেমের মধ্যে ছিল ফিশ ফ্রাই, সঙ্গে স্যালাড আর চাটনি, বেবি নান, তার সঙ্গে মাটন কিমা দিয়ে চানা মশলা, আর স্যালাড তো বারবারই দেওয়া হচ্ছিল।
এরপর এসেছিল সাদা ভাত, দই কাতলা, পোলাও, মাটন, যারা মাটন খাবে না তাদের জন্য চিতল মাছ, পমফ্রেট মাছ আর চিকেনও ছিল, চাটনি, সন্দেশ, মিষ্টি, অনেক কিছু ছিল। তো পোলাওটা আমি খুব ভালোবাসি। আর আমি ভেজের মধ্যে খেয়েছিলাম পনির পাসিন্দা, ফিশ ফ্রাইটা আমি খাইনি। আর বাদ বাকি সবই খেয়েছিলাম, মাটনটা বাদে। কাতলা, দই কাতলা, পমফ্রেট মাছ সবই খেয়েছিলাম। তো দারুণ হয়েছিল রান্নাগুলো, আর খুব আনন্দ করে খেয়েছিলাম। তো চলো, এরা এখন খাওয়া দাওয়া করুক, ওদিকে দেখি ওরা কী করছে। এই যে এখন প্রায় 9:30 বাজে, আমার ঐশ্বর্য বাবার সাথে চলে এসেছে। সবাই তো বোনকে পেয়ে কি খুশি, কারণ 2 দিদি তো অপেক্ষায় থাকে কখন বোন আসবে আর তাকে দিয়ে ছবি তোলাবো বিভিন্ন পোজে। তো ওকে নিয়ে একেবারে পাগল হয়ে গেল 2 দিদি, আদর করে ছবি তোলা কি করবে ভেবে পাচ্ছে না। কিরে, রূপম, এই রূপম, যত্ন করে খাইয়েছিস তো আমাদের ইয়েকে, বৌমাকে? একদম বৌমার বাপ কি মাটন গুলো করে খেয়েছি তো? বল, মটন 2 প্লেট। 2 প্লেট না? আমার ভাইটা অফিসের কাজে গেছিল সুন্দরবনে, তো সেখান থেকে এসে ওর একটু দেরি হলো। আর আমার ভাই অসাধারণ গান গায়, তোমরা শোনো। এখানে তো অনেক আর্টিস্ট আছে না, অনেক আর্টিস্ট আছে। আরে রাজু, দারুণ 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 দারুণ। টাটা টাটা কর। দে ওটা দে, ওটা দে, ওটা দে। হ্যালো হ্যালো হ্যালো। তারপর আবার আরেক রাউন্ড একটু নাচানাচি হলো। তবে আমার ভাইয়ের এই ডান্সটা কিন্তু আমরা প্রথম দেখলাম। ও গানই গায়, কখনো নাচ করেনি। জামাইবাবু রিটায়ারমেন্টের আনন্দে ও কিন্তু প্রাণ খুলে নাচ করেছে।
এতে আমার বরটাই বা বাদ যাবে কেন? আমার দিদির মেয়ে টানতে টানতে নিয়ে এলো আমার বরটাকে, আর বলে তোমাকে যেমন করে হোক নাচ করতেই হবে। এখন লাস্ট ব্যাচে আমরা সব খেতে বসে গেলাম, বাড়ির যারা ছিলাম, আর বাইরের যারা লোকজন এসেছিল সবার খাওয়া হয়ে গেছে। আবার দেখা তাই, থ্যাংক ইউ। লাস্ট ব্যাচে আমরা খেয়েছি তো একদম ফাঁকা হয়ে গেছে, এখন যে যার বাড়ি চলে যাব। ভেতরে যেটুকু গোছানোর আছে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। চলো আজকের মতো টাটা।